এক সময় ছিলেন বলিউডের সেরা সুন্দরী, কোথায় হারিয়ে গেলেন ঋত্বিক রোশনের এই নায়িকা। এক সময় ছিলেন বলিউডের সেরা সুন্দরী, কোথায় হারিয়ে গেলেন ঋত্বিক রোশনের এই নায়িকা। বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই এসেছেন যারা কেবল কিছুদিনের জন্যই খ্যাতির মুখ দেখেছেন, তবে এরা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে রেখেছেন। সৌন্দর্য এবং অভিনয় গুণে এরা ছিলেন সেরা সেরা। তবে কেবলমাত্র হাতে গোনা কিছু সিনেমাতেই মুখ দেখিয়ে বিদায় নিয়েছেন তারা। তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী শাবানা রাজা। ইন্ডাস্ট্রিতে তার আগমন হয়েছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। শাবানা ঋত্বিক রোশনের বিপরীতে একটি সিনেমাতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে যান। ছবির নাম ছিল ফিজা। এই সিনেমাতে করিশ্মা কাপুরও অভিনয় করেছিলেন। ঋত্বিকের বিপরীতে করিশ্মা এবং অন্য একটি প্রধান চরিত্রে ছিলেন শাবানা। ছবির একটি গান ধূপ ম্যালুমে গানের সূত্রে শাবানা হয়েছিলেন জনপ্রিয়। তবে ইন্ডাস্ট্রিতে অবশ্য সকলে তাকে নেহা নামেই চেনেন। বেশ কিছু সিনেমাতে তার চরিত্রের নামও রাখা হয়েছিল নেহা। ববি দেওয়ালের সঙ্গে করিব ছবিতে অভিনয় করে শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা। সালটা ছিল 1998। এই বছর বলিউডে পা রেখেই কার্যত গোটা বলিউডে নাড়িয়ে দিয়েছিলেন শাবানা। তার মতো সুন্দরী তখন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বলিউডের অন্যান্য সুন্দরী নায়িকাদের। শাবানা কবির, ফিজা, হোগি প্যার কি জিত, কোই মেরে দিল মে হ্যায় সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। তার অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ছিল গোটা বলিউড। কিন্তু আচমকাই বলিউড ছেড়ে কোথায় হারিয়ে গেলেন শাবানা? কেরিয়ারের মধ্য গগনে থাকাকালীন কেন অভিনয় ছেড়ে দিলেন তিনি? 2006 সালে শাবানা রাজা ওরফে নেহাকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপাইকে। করিব ছবিতে প্রথমবার মনোজের সঙ্গে তার আলাপ হয়েছিল। সেখান থেকেই তাদের বন্ধুত্ব হয় এবং যার থেকে পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক 2006 সালে পূর্ণতা পায়। শাবানা এবং মনোজ 6 বছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর আর তাকে অভিনয় করতে দেখা যায়নি। মনোজ বাজপাই ইদানিং বলিউডের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজের পর তার জনপ্রিয়তা এখন তুঙ্গে।